মোদি ভাই, ও মোদি ভাই, জীবন শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে গো, আমাকে মনে হয় দেশ ছেড়ে পালানো লাগে। তুমি কি বলো? তুমি কি আমাকে বিয়ে করবা? তোমার করে নিবা? আমি তোমার সাথে ইন্ডিয়াতে বসবাস করতে চাই। আরে হাসিনা পারে, জীবন তো শেষ হয়ে যাচ্ছে বুঝলাম, কিন্তু বিয়ে শাদির ব্যাপারটা হয়তো বা মানতে পারলাম না। বুঝলা, দেশ বিক্রি করে দাও আমার কাছে, দিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও, বোঝো নাই? সবসময় তুমি উপকার করো নাই আমার। যখনই আমার বিপদ এসেছে তুমি পিছু টান দিছো। আমি একটা জিনিস খেয়াল করছি, এখন তুমি যেভাবে পিছু টান দিচ্ছ, এটা কিন্তু আমি মানবো না। তোমাকে আমার করে নিতেই হবে। তোকে আমি কি বলেছিলাম এতদিন, যে তুই কি করবি, দেশ চালাবি, ভালো কথা। জনগণ যা চাইবে তুই দিবি। ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের চাওয়া পাওয়াগুলো একটু খেয়াল রাখতে হবে, সেটা তো করিস নেই। এখন আন্দোলন করছে, পিছনে বাস গেছে না? কোথায় আর বাস গেল? বাস তো আর সহজে ওরা দিতে পারবে না। আমিও সব সেনাবাহিনী, র্যাব সবাইকে নামায় দিছি, যেন জনগণকে, ছাত্রকে ঠান্ডা করে ফেলে। এই জন্য তো সবাইকে নামাইছি, কিন্তু আমি দেশ ছাড়বো মনে হয়। দেশ ছাড়বি, ভালো কথা। অন্য দেশে গিয়ে আপাতত থাক, পরে যখন আমি তোকে ইন্ডিয়াতে ডাকবো তখন চুপ করে আমার কাছে চলে আসবি। তার আগে চলে আসবি না। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী আমার দেশে আসলে আমার দেশের মানুষও তো আমার উপর ক্ষিপ্ত। তাহলে এতদিন আমি ভুল মানুষের সাথে সম্পর্ক রাখছিলাম? এতদিন সবকিছু করলাম কার জন্য? তুমি যা চাইছো তাই দিছি, অথচ আমি আজকে একটা জিনিস তোমার কাছে চাইলাম, সেটাও তুমি দিতে পারলা না। কাকে বিশ্বাস করেছিলাম আমি? এখানে আমাকে ভুল বোঝার কিছু নেই। দেশ সংকটে থাকলে আমরাও বিপদে থাকি। এই নগদ সময় আমার উপর যে আন্দোলনগুলো হয়েছে, এগুলাতে আমি নিতেই পারি নাই, এখনো সেরে উঠতে পারি নাই। তার উপর আবার তোমার ঝামেলা, বুঝোই তো। বুঝছি বুঝছি, শেষ বয়সে এসে আমাকে গণধোলাই দিয়ে মানুষ মারবে, আর সারা বিশ্ববাসী দেখবে তাকিয়ে থেকে। আমাকে হেল্প করার মতো কেউ এই দুনিয়ায় নাই। বুঝতে পারলাম আজকে যে সবাই দুনিয়ার মধ্যে স্বার্থপর। তুমিও তো ক্ষমতা থাকার জন্য স্বার্থপরতা করছো জনগণের সঙ্গে। যদি তুমি জনগণের সাথে স্বার্থপরতা করতে পারো, আমরা তোমার সাথে স্বার্থপরতা করতে পারবো না? এটা কোনো কথা? জনগণকে ভালোবাসো, ক্ষমতায় থাকতে গেলে এতটুকু করতে হবে। থাকইছে, আমাকে আলগা জ্ঞান দেখাইতে হবে না। আমাকে জ্ঞান দিতে হবে না। তোমার মতো লোককে চেনা শেষ আমার। তোমার সাথে সম্পর্ক রেখে সবচেয়ে বড় ভুল কাজটি করেছি। এর চাইতে চায়নার সাথে সম্পর্ক রাখতাম, ওখানেই চলে যাইতাম, ভালো হইতো। চীনের সরকার বোকা না যে তুমি চলে গেলা আর তোমাকে বরণ করে নিল। তদন্ত চলবে এটার উপর, তুমি কেন দেশ ছেড়েছো। পরে তোমারে শাস্তি হবে, তোমাকেই মারা হবে। তখন কি করবা? যাক, বেশি কথা না বললাম। খোদা হাফেজ। ঠিক আছে, যাই হোক, খোদা হাফেজ, ভালো থাকো। তুই না হিন্দু, তুই আবার খোদা হাফেজ বলতেছিস কেন? বুঝলাম না কেন খোদা হাফেজ বলতে হবে তোকে? ঠিক আছে, আমি বলতেছি তোর সাথে কথা বলবো না। তোমার সাথে কথা বললে খোদা হাফেজই বলবো, কারণ তুমি মুসলমান, তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তোমার শেষ বয়সে এসে শেষ কাজটা করে দিতে পারলাম না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থেকো।